আজকের আমাদের স্বয়ং দেবদাকে নিয়ে যে ট্রোলিংটা হচ্ছে, যে বিষয়গুলো ঘটছে, সেগুলোকে নিয়ে কথা না বলে বস আমি পারলাম না। তার কারণটা হচ্ছে, যে বিষয়টা ঘটছে সেটা সম্পূর্ণভাবে একটা অন্যায়। তার কারণটা হচ্ছে, যারা দেবদার ওই জিমের যে ফটোতে, যেখানে কমেন্ট বক্সে উল্টো পাল্টা নোংরা গালিগালাজ মন্তব্য ইত্যাদি ইত্যাদি যা করছো তোমরা, তারা অ্যাকচুয়ালি তোমরা এতক্ষণে হয়তো জেনে গেছো, এবং আমিও জেনে গেছিলাম, বাট ভাবছিলাম যে হয়তো ভিডিও করব না, এই বিষয়টা সাধারণ মানুষ বুঝতে পারবে, তারপরে হয়তো তারা শান্ত হয়ে যাবে। বাট তাও তারা শান্ত হয়নি, তারা ছ্যাবলামি নোংরামি করে যাচ্ছে। তোমরা প্রত্যেকে হয়তো এতক্ষণে জেনে গেছো যে দেবদার বাবা কিন্তু খুবই অসুস্থ এবং একটা প্রাইভেট হসপিটালে কিন্তু হসপিটালাইজড, এবং তার অ্যাঞ্জিওগ্রাম কিন্তু হয়েছে এবং রিপোর্টের অপেক্ষায় কিন্তু সবাই রয়েছে। তো এইরকম একটা সিচুয়েশন, এইরকম একটা সিনারিওতে তোমরা কি এক্সপেক্ট করো যে দেবদা রাস্তায় নেমে প্রোটেস্ট করবে? তার বাবা অসুস্থ, তার ফ্যামিলিকে নিয়ে সে দেখবে, নাকি রাস্তায় নেমে প্রোটেস্ট করবে? তোমরা যদি প্রোটেস্টের কথা বলো, সবার প্রথমে কে প্রোটেস্ট করেছিল? সবার প্রথমে কে প্রতিবাদ জানিয়েছিল? দেবদা, খাদানের টিজারকে পোস্টপোন করে। এবং খাদানের টিজারের যখন পোস্টপোন করেছিল, তখন যে প্যারাগ্রাফটা লিখেছিল, সেইটা তোমরা যদি একটুখানি ইংলিশ জেনে থাকো তাহলে ভালো করে একটুখানি পড়বে। সেখানে দেবদা কি বলেছিল, কি উদ্দেশ্যে কথাগুলো বলেছিল, সেগুলো এক্স্যাক্টলি কিন্তু পড়বে। সেগুলো যদি তোমরা পড়ে থাকো, তাহলে আর এইরকম ট্রোলিংটা তোমরা করতে না, এইরকম বিষয়পত্রগুলো তোমরা করতে না। অ্যাটলিস্ট একটা মানুষকে সম্মান করতে শেখো। এই যে সম্পূর্ণ ব্যাপারটা, বিষয়টাকে নিয়ে দেবদা স্টোরিতে কিন্তু একটা জিনিস পোস্ট করেছিল, একটা ভিডিও, অনেকদিন আগেকার ভিডিও। তো এইগুলো দেবদা প্রতিবাদ করছে না, এইগুলো প্রোটেস্ট করছে না। মাঠে নেমে, রাস্তায় নেমে প্রোটেস্ট করাটাই কি সব থেকে বড় কথা? তোমরা একটা কথা ভাবো, তোমাদের বাড়িতে যদি কেউ এরকম হসপিটালাইজড হয় হার্টের প্রবলেম নিয়ে, বা এনি কাইন্ড অফ ডিজিজ হতে পারে, সেটা শুধুমাত্র হার্টের ইস্যুই নয়, এনি কাইন্ড অফ ডিজিজ, তোমরা সেই তোমার বাবাকে দেখবে, ফ্যামিলি মেম্বারকে দেখবে, নাকি রাস্তায় নেমে প্রোটেস্ট করবে? সেই অ্যান্সারটা তোমরা যদি একবার খুঁজে পাও, তাহলে কিন্তু তোমরা এই ধরনের কথাগুলো তোমরা আর বলতে না। একটা ছবিও কিন্তু রিসেন্টলি ভাইরাল হয়েছিল, তোমরা হয়তো দেখে ফেলেছো। প্লিজ এই বিষয়পত্রগুলো করো না। দেবদা মানুষের পাশে আছে, মানুষকে হেল্প করে। সবার আগে করোনার সময় প্রচুর মানুষকে ঘরে ফিরিয়েছে, প্রচুর মানুষকে হেল্প করেছে। এই বিষয়গুলো প্লিজ তোমরা ভুলে যাও না। একটা মানুষকে সম্মান না করো, অ্যাটলিস্ট অসম্মান করো না, এটা আমি বলবো। এইটুকুই বলার ছিল। তোমরা প্লিজ, এটা আমরা প্রত্যেকে জাস্টিস চাই। আরজি কর নিয়ে দেবদা কেন অ্যাটলিস্ট মাঠে নেমে প্রোটেস্ট করছে না, তোমরা নিশ্চয়ই বুঝে গেছো। দেবদার সঙ্গে থাকো। দেবদা নিশ্চয়ই যখন ফিরেছেন কিছু একটা আমরা সলিউশন কিন্তু পাবো। দেবদা নিশ্চয়ই কথা বলবে, একটু ওয়েট করো। সবার ফার্স্টে ফ্যামিলি যে ইস্যুটা, সেটাকে সামলে উঠতে হবে, তারপরে যা কিছু হবার তো হবেই। নমস্কার।